ড্রয়ে শেষ হলো জিম্বাবুয়ে এ ও বাংলাদেশ ইমার্জিং দলের সিলেট টেস্ট। জয়সওয়ালের সেঞ্চুরিতে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ ভারতের। পাকিস্তানে আন্তর্জাতিক স্কুল ক্রিকেট খেলতে যাচ্ছে বিসিবি কম্বাইন্ড স্কুল দল। কিংবদন্তি আব্দুস সাদেকের মৃত্যুতে শোক জানালো বিসিবি। আরও 4 বছর কোহলিকে চায় বেঙ্গালুরু। সারাদিনে ঘটে যাওয়া ক্রিকেটের দেশি বিদেশি খবরগুলো এক নজরে দেখে নেওয়া যাক। বৃষ্টিবাধায় ড্রয়ের মাধ্যমে শেষ হলো বাংলাদেশ ইমার্জিং বনাম জিম্বাবুয়ে এ দলের প্রথম টেস্ট। সিলেট টেস্টের প্রথম 3 দিন বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ায়নি। শেষ দিনে আগে ব্যাট করে বাংলাদেশ 205 রান তুলে ইনিংস ঘোষণা করে। অমিতের ব্যাট থেকে আসে 90 রান। জবাবে জিম্বাবুয়ে এ দল কোনো উইকেট না হারিয়ে 94 রান তুলে দিন শেষ করে। তৃতীয় ম্যাচে ভারতের সামনে 219 রানের লক্ষ্য দিয়েছিল আফগানিস্তান। জবাবে দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র 28.4 ওভারেই 1 উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। সেঞ্চুরি করে অপরাজিত 110 রান করেন জয়সওয়াল, আর 79 রান আসে রোহিত শর্মার ব্যাট থেকে। এর আগে আফগানিস্তানের হয়ে শতক হাঁকান হাশমাতুল্লাহ শাহিদি। এই জয়ে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 3-0 ব্যবধানে আফগানদের হোয়াইট ওয়াশ করল ভারত। দেশের সেরা স্কুল ক্রিকেটারদের নিয়ে গঠিত বিসিবি কম্বাইন্ড স্কুল দল অংশ নিতে যাচ্ছে পাকিস্তানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক স্কুল ক্রিকেট টুর্নামেন্টে। লাহোরে 20 থেকে 28 জুন অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। 140 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে শনিবার অনুষ্ঠিত হয় দলের আনুষ্ঠানিক ফটো সেশন। সেখানে উপস্থিত ছিলেন বিসিবির সহসভাপতি ফাহিম সিনহা। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক হকি খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক আব্দুস সাদেকের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তান ও বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক হকি খেলেছেন এই ক্রীড়া ব্যক্তিত্ব। পাশাপাশি ঘরোয়া ফুটবলেও ছিল তার উজ্জ্বল উপস্থিতি। এক শোকবার্তায় বিসিবি তার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করেছে। বয়স প্রায় 38 হলেও ব্যাট হাতে এখনও দাপট দেখিয়ে চলেছেন বিরাট কোহলি। তাই তাকে আরও অন্তত 3 থেকে 4 বছর দলে রাখতে চায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের শুরু থেকেই বেঙ্গালুরু হয়ে খেলা কোহলি গত 2 মৌসুমে 657 ও 675 রান করেছেন। ক্লাবটির নতুন মালিকপক্ষ মনে করে আরসিবি ও কোহলি একে অপরের অবিচ্ছেদ্য অংশ, আর তার ফিটনেস ও পারফরম্যান্স বিবেচনায় আগামী কয়েক বছর খেলা চালিয়ে যেতে কোনো বাধা নেই। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ফলো করুন। ক্রিকেট দুনিয়ার সকল খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dailycricket.com.bd।